সোমবার রাত 8:30 নাগাদ কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই ভূপতিনগর থানার পুলিশ আধিকারিক গোপাল পাঠক এক আসামির সন্ধানে ভগবানপুরের বিজেপির বিধায়ক রবীন্দ্রনাথ মাইতির বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়েন বলে বিধায়কের অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ আধিকারিক শ্রী পাঠক ও বিধায়ক রবীন্দ্রনাথ মাইতি পরস্পরের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন। এর ফলে চরম উত্তেজনা সৃষ্টি হয়, থানা পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। পরে শ্রী মাইতি এক ভিডিওতে বিবৃতিতে জানান, তৃণমূলের পুলিশ সার্চ ওয়ারেন্ট ছাড়াই তার বিধায়ক কার্যালয়ে ঢুকে পড়ে ও বাগবিতণ্ডা করে। বিষয়টি আগামীকাল অভিযোগ আকারে উকিলের মাধ্যমে হাইকোর্টে লিপিবদ্ধ করা হবে বলে বিধায়ক জানিয়েছেন। পুলিশের নগ্ন চেহারা আবারও প্রকাশিত। একটু আগেই 8:25 আমার বিধানসভা অফিস ভূপতিনগর থানার 50 মিটারের ভেতরে এই থানার ভারপ্রাপ্ত আধিকারিক গোপাল পাঠক তিনি আমার অফিসের ভেতরে ঢুকে সার্চ ওয়ারেন্ট কোনো কারণ ছাড়াই তিনি আমার অফিসে ঢুকে এখানে আমার কর্মীদের হেনস্থা করছে। আমি যখন জানতে চাইলাম আপনি কেন আমার অফিসে কোনো কারণ ছাড়া ঢুকেছেন, তিনি বলছেন যে কেউ নাকি ঢুকে গেছে আমার অফিসে। এই গোপাল পাঠক তিনি বিকেল 4টার সময় আমাদের এক এসসি মোর্চার প্রেসিডেন্টকে কোনো কারণ ছাড়াই, কোনো ওয়ারেন্ট, কোনো কেস নেই, তাকে তার যেখানে ভাড়ায় তাকে বাড়ি ছাড়া অবস্থায় সেখান থেকে তুলে নিয়ে এসছে। এই মুখবিড়াতেই থাকে। এবং একটু আগেই 8:25 আমাদের ভাইস প্রেসিডেন্ট বিভাস প্রধান সে দোকানে চা খাচ্ছিল, তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অফিসে ভেতরে ঢোকে আমাদের কর্মীরা কারা কারা আছে তাদের উপরে হেনস্থা করে। নির্লজ্জতার শেষ সীমায় চলে গেছে এই পুলিশ। এই আধিকারিক তিনি একদম দলদাসের থেকেও অধম হয়ে গেছে। উর্দি তিনার গায়ে শোভা পায় না। তিনি বুঝে গেছেন বোধহয় তৃণমূলই তাকে বেতনটা দেয়। যদি তৃণমূল করতে চান করুন, ঝান্ডাটা ধরে নেন, অশোক স্তম্ভকে গায়ে লাগিয়ে এইভাবে কাজ করবেন না। আপনি বুঝতে পারছেন না পৃথিবীটা গোল। আপনি ভাবছেন উর্দি আছে আপনি করবেন। মিথ্যা মামলায় আমাদের অনেক কর্মীকে জেল খাটিয়েছেন 3 মাস 4 মাস 5 মাস করে, 40টা 50টা কেস, তাও কিন্তু দমাতে পারেননি। আগামী দিনে পারবেন না। বিজেপি কিন্তু আসছে, মিথ্যা মামলা দিয়ে বেশি দিন আটকে রাখা যাবে না। আপনি গণতন্ত্রের লজ্জা, তাই আপনাকে আগামী দিন তো হাইকোর্টে আপনাকে হাজির হতে হবে। তাই এখনো সাবধান হয়ে যান, ভালো হবে, মানুষের জন্য কাজ করুন।